হামলা কেন? আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের সন্ত্রাসরা বক্তব্য বেশি না, কথা একটাই, ফ্যাসিস্ট সরকারের প্রধান দূষর গুপ্ত সংগঠন বাঞ্ছারামপুরে আইন শৃঙ্খলা অবনতির জন্য যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, তার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই জাকিরের উপর নৃশংস হামলা হয়েছে, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি চুপ করে বসে থাকেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি সমস্ত আসামি গ্রেফতার না হয়, যে কোনো পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। উপজেলার প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী অত্যন্ত সুশৃঙ্খল। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আপনাদেরকে বলছি, আপনারা অনতিবিলম্বে আইন শৃঙ্খলার উন্নতির জন্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, অন্যথায় বাঞ্ছারামপুরের জনগণ মাঠে বসে থাকবে না, আঙ্গুল চুষবে না। আজকে এই গুপ্ত সংগঠন সমগ্র বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি এই জাকিরের উপরে যারা হামলা করেছে সেই জসিম মাস্টারের একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আমার হাতে একটি কাগজ রয়েছে, 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে সে ছিল জামাতের যে প্রার্থী, বর্তমান যিনি প্রার্থী নকিবুল হুদার এজেন্ট, নির্বাচনী এজেন্ট। পরিবর্তনের পর এই গুপ্ত সংগঠনের নেতা দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের সাথে মিলেমিশে এই কালাইনগরে নৈরাজ্য সৃষ্টি করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রশাসনকে আগেও বলেছি, যতবার দেখা হয়েছে, যতবার কথা হয়েছে বলেছি, আপনারা গুপ্ত সংগঠন সহ আওয়ামী ফ্যাসিবাদের নেতৃত্বকে পাকড়াও করুন, অন্যথায় নির্বাচনের পরিবেশ থাকবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু দুঃখের বিষয়, আজও পর্যন্ত একজন আসামিও গ্রেফতার করা হচ্ছে না। মাদক নির্মূলের নামে কিছু ছিটে ফেলা ধরা হচ্ছে, সত্যিকার অর্থে মাদকের যারা বড় কারবারি তাদের কাউকে ধরা হচ্ছে না। বাঞ্ছারামপুরে কোন সন্ত্রাসীকে ধরা হচ্ছে না। যারা ফ্যাসিবাদের দূষণ ছিল, যারা চাঁদাবাজ কায়েম করেছিল, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের কাউকে ধরা হচ্ছে না। তুমিও জানো, আমিও জানি, তুমিও জানো, আমিও জানি, বন্ধুগণ, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ধানের শীষের পক্ষে স্লোগান তুলুন। আপনারা ধানের শীষের পক্ষে ভোট চান, ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাঞ্ছারামপুর আসনকে ধানের শীষের প্রার্থীকেই দিবে। ইতিমধ্যে বাঞ্ছারামপুরের আকাশে বাতাসে মাঠে ঘাটে সকল জায়গায় শুধু একটাই সুর, ধানের শীষ আর ধানের শীষ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যান, প্রত্যেকের ঘরে ঘরে যান, মা বোনদের কাছে যান, মা বোনদেরকে বলবো আপনারাও টিম করে বাড়ি বাড়ি যান, ধানের শীষের পক্ষে স্লোগান তুলুন, ধানের শীষের পক্ষে ভোট চান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
সালাম পৌঁছে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিন। ইনশাআল্লাহ বিজয় আমাদের। প্রিয় বন্ধুগণ, আজকে কত কষ্ট করে আপনারা যে এখানে এসে এই জাকিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাকিরের যারা হামলা করেছে জাকিরের উপর তাদেরকে ধরার জন্য, আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য আপনারা যে আজকে এই সুন্দর মিছিল করেছেন, সেজন্য আমি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। পরিশেষে একটি কথাই বলবো, প্রশাসনের উদ্দেশ্যেই এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের ধৈর্যের সীমা আছে। আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এই সহযোগিতা কখনো দুর্বলতা মনে করবেন না। তার কারণ আপনারা যদি মনে করেন আমরা দুর্বল নই। দীর্ঘ 15 বছর এই বাঞ্ছারামপুর সহ সমগ্র বাংলাদেশে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। আপনারা এসি রুমে বসে বসে সরকারের বিল উঠাবেন, কিন্তু আইন শৃঙ্খলা উন্নতির জন্য কিছুই করবেন না, তা হতে দেওয়া হবে না। এই জন্য আমরা ঘেরাও করব, প্রশাসনের সর্বোচ্চ পর্যন্ত আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। যদি আগামী 48 ঘন্টার মধ্যে আসামি ধরা না হয়। ভাইয়েরা, বক্তব্য আর বাড়াচ্ছি না। আগামী শুক্র শনিবার থেকে আমাদের ঘরে ঘরে ধানের শীষে ভোট চাওয়ার উদ্দেশ্যে যে নতুন কর্মসূচি আসছে, আমি শুক্রবারে আসব। শুক্রবার থেকে ইনশাল্লাহ এটার উদ্বোধন হবে। লিফলেট দিয়ে আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকের ঘরে ঘরে যাবেন, প্রত্যেক ইউনিয়নে। সেখানে শুধু একটাই কথাই বলবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিবেন এবং ধানের শীষের 31 দফা আপনারা তুলে ধরবেন। আগামী রাষ্ট্রকে বিনির্মাণের জন্য যে ধ্বংসস্তূপ তৈরি করে গিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ থেকে দেশকে উন্নয়নের জন্য, আগামী ভবিষ্যৎ নির্মাণের জন্য যে 31 দফা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই 31 দফা রূপরেখা নিয়ে আপনারা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনারা জনগণের কাছে যাবেন, সেখানে গিয়ে ভোট চাবেন। ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক দিয়েই আবারও আপনাদের সাক্ষাৎ দেখা হবে।